মাঞ্চুরিয়ান তো অনেক খেয়েছেন, সে চিকেন হোক বা বাঁধাকপি দিয়ে ভেজ মাঞ্চুরিয়ান। আজ আমি আপনাদের একটা নতুন মাঞ্চুরিয়ানের রেসিপি বানিয়ে দেখাবো। সেটা হলো মাশরুমের মাঞ্চুরিয়ান। এই মাশরুম মাঞ্চুরিয়ানের জন্য বাজার থেকে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় এই মাশরুম। সেই মাশরুমগুলো ছোট ছোট করে কুচি করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। আর এর গোড়াটা বাদ দিয়ে দেবো, দিয়ে ফ্রেশ মাশরুমগুলো ছোট ছোট করে কুচিয়ে নেব। মাশরুম সবটা আমাদের কুচানো হয়ে গেছে। এখানে আমাদের 500 গ্রাম মাশরুম ছিল। তা দেখতেই পাচ্ছেন এরকম শেপে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবারে মাশরুমগুলো একটা বড় জায়গায় নিয়ে নেব। নিয়ে তাতে একটু লবণ অ্যাড করে দেব। তাই দিয়ে দিচ্ছি লবণ। এখানে 1 চা চামচের মতন লবণ দিয়েছি। দিয়ে ভালো করে মাশরুমটা মাখিয়ে নেব। তাহলে কি হবে, মাশরুমে যে এক্সট্রা ময়েশ্চার আছে, মানে যে জলটা আছে, সেই জলটা বেরিয়ে যাবে। আর এই জলটা বেরিয়ে গেলে এক্সট্রা করে এটা মাখানোর জন্য আলাদা করে জল বা ডিম কিছু ব্যবহার করতে হবে না। এবারে গ্রেভির জন্য ক্যাপসিকামটা কেটে নেব। ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, রসুন সবই কাটবো। তার আগে ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। যেইভাবে চিলি চিকেনের সবজি যেইভাবে কাটা হয়, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, সেম একই প্রসেসে আমি ক্যাপসিকামগুলো কেটে নেব। এবারে পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা এলো একটু ছোট সাইজের পেঁয়াজ, 4 ফালি করে পেঁয়াজের কোয়াগুলো ছাড়িয়ে নেব। আগেই বলেছি চিলি চিকেনের যে প্রসেসে, সেম প্রসেসেই হয়। তো পেঁয়াজের কোয়াগুলো এইভাবে ছাড়িয়ে নেব। 3টে পেঁয়াজের মধ্যে 2টো পেঁয়াজ আমি কোয়া ছাড়িয়ে নেব, এবং একটা পেঁয়াজ সেটা ছোট ছোট করে ফাইন চপ করে নেব। ওটা মাশরুমের যেটা বল তৈরি হবে সেই বলেতে অ্যাড করব। 2টো পেঁয়াজ আমাদের কিউব করা হয়ে গেছে। এবারে একটা পেঁয়াজ আমি এখানে ফাইন চপ করে নিচ্ছি। সুন্দর করে ছোট ছোট করে ফাইন চপ করে নেব। এবারে লঙ্কাটা চপ করে নেব। আমি এইভাবে আড়াআড়িভাবে কাটছি যাতে দেখতেও সুন্দর লাগে এবং পাতলা পাতলা হয়। এবারে রসুনটা ছাড়িয়ে নিয়ে চপ করে নেব। রসুন চপ আমাদের হয়ে গেছে। একটা রসুন গোটাটাই চপ করে নিয়েছি। এই হলো আমাদের কাটাকুটি। এবারে মাশরুম থেকে অনেকটাই পরিমাণে জল বেরিয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে চাপলে জল বেরিয়ে যাচ্ছে। এই জলটা ফেলবো না, এতে দিয়ে দেবো ফাইন চপ করা যে পেঁয়াজটা আছে, সেই পেঁয়াজটা এতে অ্যাড করে দেব। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ রসুন কুচি। তাই রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এবারে পরবর্তী আইটেম হচ্ছে আমাদের কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার। ওটা ওই 4 টেবিল চামচের মতন নিয়েছি। আর এর সাথে দিয়ে দেবো প্লেন ময়দা, সেটা ওই 3 টেবিল চামচের মতন নিয়েছি। চাইলে আপনারা এতে ডিমও ইউজ করতে পারেন। এটা নিয়ে নিয়েছি সিজনিং পাউডার। এটা বাজারে অ্যাভেলেবেলই কিনতে পাওয়া যায়। যে কোনো রকম সিজনিং পাউডার এতে দেবেন, বা ম্যাগির মশলা দিয়ে দিলেও হবে।
দিয়ে দিলাম গোলমরিচ, 1 চা চামচ গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি সোয়া সস, এটা ওই 1 চা চামচের মতন সোয়া সস। এই সব কটা উপকরণ একসাথে দিয়ে মাশরুমের সাথে ভালোভাবে মেখে নেব। এতে আর এক্সট্রা করে জল লাগবে না, কারণ মাশরুম থেকে যে জলটা বার হয়েছে তাতেই সুন্দর করে মাখা হয়ে যাবে। যদি আপনাদের মনে হয় যে টাইট হচ্ছে, সেখানে আমরা জল অল্প ইউজ করতে পারেন। দিয়ে দিলাম বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, যেটা বলগুলো ফ্লাফি করতে সাহায্য করবে পরে। এবারে এইরকম শেপে বল বানিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের মাশরুমের বল করার মণ্ড। এবারে কড়াইতে যে কোনো রিফাইন্ড অয়েল, সাদা তেল গরম করতে দিয়ে দেবো, দিয়ে মিডিয়াম হিটে বলগুলো ভেজে নেব। বেশি হিটে দিলে বাইরেটা পুড়ে যাবে তাড়াতাড়ি, ভেতরটা রান্না হবে না। তাই মিডিয়াম হিট অয়েলে বলগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দর কালার এসে গেছে এক পিঠ। উল্টে পাল্টে সব পিঠগুলোই এরকম গোল্ডেন ব্রাউন সুন্দর কালার করে ভেজে তুলে নেব। পরবর্তী ব্যাচ সেমভাবে ভেজে নেব। পরবর্তী ব্যাচ আমাদের ভাজা হয়ে গেছে, আবার তুলে নেব। নিয়ে এর থেকে তেল একটু কমিয়ে নেব। ওই 3 টেবিল চামচের মতন তেল রেখে বাকি তেলটা তুলে নেব। নিয়ে ওই তেলেই রান্নাটা হবে। এবারে যেটা হবে সেটা হাই হিটে হবে, তাই সব কিছু তাড়াতাড়ি করতে হবে। দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে 5 সেকেন্ড একটু নেড়ে নেব। নিয়ে তারপর পেঁয়াজের কিউব, ক্যাপসিকাম কাটার কিউব, আর আমাদের কাঁচা লঙ্কা কুচি যেটা কাটা ছিল সব একসাথে দিয়ে দেব। দিয়ে এবারে ভালো করে নাড়তে থাকবো। সবজিগুলো একদম নরম করব না, যাতে গালে পড়লে একটু সবজির টেক্সচারগুলো বজায় থাকে। তাই হাই হিটে তাড়াতাড়ি সব কিছু করতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস 1 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ, দিয়ে দিচ্ছি টমেটো সস, এটা 2 টেবিল চামচের মতো টমেটো সস। যারা একটু বেশি মিষ্টি খেতে চান তারা সসের পরিমাণটা একটু বাড়াতে পারেন টমেটো সস। আর দিয়ে দেবো 1 চা চামচের মতন ভিনেগার। ব্যাস সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে সসের সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তাতে জল অ্যাড করব। জলটা আপনারা বুঝে শুনেই অ্যাড করবেন, যাতে বলগুলো একটু সেদ্ধ হওয়ার পর যেন গ্রেভি একটু থাকে, কারণ পরে কর্নফ্লাওয়ারের একটা স্ল্যারি দেওয়া হবে। সেম চিলি চিকেনের প্রসেসই। দিয়ে দিলাম লবণ। লবণটা বুঝে শুনে দেবেন, কারণ সয়া সস আছে। আর দিয়ে দিলাম গোলমরিচ 1 চা চামচ করে। দিয়ে দিলাম চিনি। যারা মিষ্টি খেতে চান তারা চিনিটা একটু বেশি দিতে পারেন, তবে এটা একটু ঝাল মিষ্টি বেশি ভালো লাগে। খুব বেশি মিষ্টিও ভালো লাগবে না, খুব বেশি ঝালও ভালো লাগবে না। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মাশরুম বলগুলো, দিয়ে ভালো করে গ্রেভিতে ডুবিয়ে দেব, যাতে জুসটা একটু সোক করতে পারে। ফুটে উঠেছে আমাদের গ্রেভি, রান্না প্রায় হয়ে এসছে শেষের দিকে। এবারে 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে 2 টেবিল চামচ জল, সেইটা গুলে নিয়ে একটা স্লারি তৈরি করে নিয়ে যখন টক করে ফুটে উঠেছিল সেই সময় এটা দিয়ে দিলাম।
দেখতেই পাচ্ছেন গ্রেভি গাঢ় হয়ে গেছে। আর বেশি কর্নফ্লাওয়ারের জল যেটা ছিল স্ল্যাটে আর দেবো না। রান্না আমাদের কমপ্লিট। তৈরি হয়ে গেল আমাদের মাশরুম মাঞ্চুরিয়ান। তাই গ্যাসের ফ্লেম অফ করে চলুন এবারে সার্ভ করা যাক। তৈরি হয়ে গেল আমাদের মাঞ্চুরিয়ান বল। খুবই সহজেই দেখলেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন চ্যানেলটিকে। আমার চ্যানেলে আরও অন্যান্য রেসিপি আছে, অবশ্যই সেগুলো দেখে আসার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।